তুমি একটা অকৃতজ্ঞ। গাড়ি পিছাবো না। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিশ্চয়ই অনেকে ইতিমধ্যেই গরিব ঘুরে রাজপুত্রের এপিসোড 14 দেখে ফেলেছো। আর যদি না দেখে থাকো তবে আমি বলতে চাই এই এপিসোডটা সত্যি ছিল এক কথায় টান টান এবং উত্তেজনাপূর্ণ। প্রতিহিংসার রঙে রাঙানো এই পর্বে মেঘলা যেন ধীরে ধীরে এক এক করে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এপিসোড 14 কেমন লেগেছে কমেন্টে জানাও। আর যদি সপ্তাহে ৩টি এপিসোড প্রকাশিত হতো তাহলে কেমন হতো কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না। তবে সামনে আসতে চলেছে একটি বড় ঘোষণা যা দর্শকদের জন্য আরো চমক নিয়ে আসবে। এপিসোড 14 দেখার পর সবচেয়ে বড় প্রশ্নটি হলো, অনেক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিচ্ছে? মেঘলার প্রতিশোধের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে এবং ঘটনার সঙ্গে সঙ্গে নতুন চমক আসছে। এপিসোড 15 কি হতে যাচ্ছে, কবে আসবে, সব প্রশ্নের উত্তর আমরা জানাবো আজকের এই ভিডিওতে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো চলো শুরু করি এপিসোড 14তে ঘটে যাওয়া চমকপ্রদ ঘটনাগুলো দিয়ে। এপিসোডের শুরুতেই অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই দেখা যায়। একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় তারা। অনেক জোর করে বলে যে একদিনের মধ্যে শালিমা গ্রুপের কাজটি সম্পন্ন তার হতেই হবে। কিন্তু মেঘলা চুপচাপ প্রতিক্রিয়া জানায় এবং বলে, তুমি চাইলে করো, আমি আমার মতো করব, কাজ তুমি পাবে না। এরপর আমরা দেখি অনেক অফিসে এসে মেঘলার সঙ্গে তর্ক করে, কিন্তু মেঘলা ঠান্ডা মাথায় প্রতিশোধ নেয়। গেটম্যান ব্যবহার করে অনেককে অপমান করে বের করে দেয়। ঠিক এখানেই মেঘলার পরিকল্পনা স্পষ্ট হয়। সে শত কোটি টাকার কাজটি অনেকের হাতে না দিয়ে রাতুলকে দিয়ে দেয়। রাতুলকে কাজ দেওয়ার জন্য মেঘলা দুটো শর্ত দেয়। প্রথমত, ব্যাংক থেকে ২ কোটি টাকা লোন নিতে হবে। দ্বিতীয়ত, রাতুলকে তাকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু এখানেই মেঘলার প্রতিশোধের চমক আসে। রাতুলকে অনেকের চাচা চাচি এবং বোনকে নিজ হাতে জোতার বাড়ি মারতে হবে এবং সর্বশেষ রাতুলকে নিজের গালে জোতা মারতে হবে। রাতুল টাকার লোভে রাজি হয়ে যায় আর মেঘলা পুরো ঘটনাটি কিন্তু ভিডিও করে রাখে। এক কথায় মেঘলা এক ঢিলে দুই পাখি মারে। রাতুলকে কাজে লাগিয়ে অনিকের পরিবার এবং তার প্রিয় মানুষদের প্রতিশোধ নেয়। অন্যদিকে কাজটি অনিকের থেকে কেড়ে নিয়ে রাতুলকে দিয়ে অনিককেও অপমান করে। আমাদের ধারণা, মেঘলা হয়তো আবার রাতুলকে পথের ফকির বানাতে পারে। অন্যদিকে মেঘলার এই অপমান সহ্য করতে না পেরে অনেক সিদ্ধান্ত নেয় তাকে ডিভোর্স দেওয়ার। অনেকের দ্বিতীয় স্ত্রী বৃষ্টি তাকে আরো প্ররোচিত করে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য। অনেকেও ভিতরে ভিতরে কষ্ট পায়, কেন মেঘলার এমন বড় ক্ষতি করলো তার। পর্বের শেষে মেঘলা ও অনিক আবারও মুখোমুখি হয়। এবার দৃশ্যটি পৌঁছে মারামারির পর্যায়ে। অনিক এখনো জানে না মেঘলা আসলে শালিমা গ্রুপের একমাত্র মালিক। খেলা এখন কোন দিকে মন নেবে এটাই অপেক্ষার বিষয়। সবচেয়ে উত্তেজনাপূর্ণ সংবাদ হলো, গরিব ঘরের রাজপুত্র এপিসোড 15 প্রচারিত হবে আগামী শনিবার দুপুর 12টায়। তাই তোমরা প্রস্তুত থাকো নতুন চমক দেখার জন্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন এপিসোড সবার আগে পেতে। তো এখন আমরা আলোচনা করব, আশা করি সবাই গরিবের ঘরের রাজপুত্র এপিসোড 14 দেখে ফেলেছো। তো আজকের ভিডিওতে আগামী এপিসোড 15 চমকপ্রদ কি ঘটতে চলেছে সে সম্পর্কে জানাবো। যদি তুমি ইতিমধ্যে এপিসোড 14 দেখে থাকো তবে তুমি জানো এটি কেবল একটি সাধারণ পর্ব ছিল না, এটি প্রতিশোধ, ক্ষমতা এবং ন্যায়ের গল্পে ভরা। আর যদি না দেখো তাহলে প্রস্তুত হও, এই ভিডিওতে আমরা পুরো ঘটনাচক্র একেবারে বিস্তারিত আলোচনা করব। শুরুতেই কথা বলি এপিসোড 14 এর সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্যগুলো নিয়ে। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পেয়েছি অনিক এবং মেঘলার মুখোমুখি লড়াই। তারা একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অনিক চায় একদিনের মধ্যে শালিমা গ্রুপের গুরুত্বপূর্ণ কাজ সে পাক, কিন্তু মেঘলা ঠান্ডা মাথায় একদম ভিন্ন রকম প্রতিক্রিয়া দেখায়। সে বলে, যা হবে আমার নিয়মে। এই দৃশ্যটি শুধু উত্তেজনা নয়, এটি বুঝিয়েছে তাদের মানসিক সংঘাতের গভীরতা। অনেকের চোখে এক ধরনের ধমক, এক ধরনের জোরের আভা, আর মেঘলার চোখে প্রতিরোধের এবং প্রতিশোধের আগুন। এই সংক্ষিপ্ত সংলাপটুকুই দর্শককে বুঝিয়ে দিয়েছে এখানে শুধু কাজের লড়াই নয়, এটি ক্ষমতা এবং আত্মসম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, এরপর আমরা দেখি অনেক অফিসে যায় মেঘলার সঙ্গে সরাসরি তর্ক করে শালিমা বিল্ডার গ্রুপের মেন অফিসে গিয়ে। মেঘলা কিন্তু তার
ঠান্ডা মাথায় প্রতিশোধ নেয়। হিটমেট ব্যবহার করে অনেককে অপমান করে বের করে দেয়। এক কথায় মেঘলা তার পরিকল্পনায় একেবারে নিখুঁত। অন্যদিকে কিন্তু এখান থেকে গল্পের মোড় নেয় ভিন্ন দিকে। সেখানে মেঘলা সিদ্ধান্ত নেয় শত কোটি টাকার কাজটি অনেকের হাতে না দিয়ে রাতুলকে দিয়ে দেবে। যেটা আমরা আমাদের আগের ভিডিওতে এপিসোডে আসার আগে কিন্তু জানিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। রাতুলকে কাজ দেওয়ার জন্য মেঘলা দুটো শর্ত দেয়। প্রথমত ব্যাংকে ব্যাংক থেকে ২ কোটি টাকা লোন নিতে হবে। দ্বিতীয়ত রাতুলকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। রাতুলের বাড়িতে মেঘলাকে নিতে হবে। কিন্তু সত্যিকার চমক তখন আসে যখন মেঘলা বলে, যদি কাজ পেতে চাও তোমাকে আমার জুতা দিয়ে অনেকের চাচা চাচি এবং বোনকে নিজ হাতে জুতার বাড়ি মারতে হবে নিজের গালেই, এবং শেষের শর্ত নিজের গালে জুতা মারতে হবে রাতুলকে। রাতুল অবশ্য টাকার লোভে রাজি হয়ে যায় আর মেঘলা সমস্ত ঘটনাটি ভিডিও করে রাখে। এটি কেবল একটি কাজ নয়, প্রতিশোধ। এখানে এক ঢিলে ২ পাখি মারা হয়েছে। মেঘলা ব্যবহার করেছে রাতুলকে, তার পরিবারের উপর প্রতিশোধ নিয়েছে এবং অনেককেও অপমান করেছে। অন্যদিকে কিন্তু অনেকের প্রতিক্রিয়া হচ্ছে, অনেকের ক্ষোভ বাড়তে থাকে। মেঘলার অপমান সহ্য করতে না পেরে সে মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার ২য় স্ত্রী বৃষ্টি তাকে আরো প্ররোচিত করে। অনেক ভিতরে কষ্ট পায়। কেন মেঘলা তার জীবনে এত বড় ক্ষতি করেছে। এখানে আমরা দেখতে পাই চরিত্রগুলোর আবেগ কত গভীর। মেঘলা কেবল প্রতিশোধ নিচ্ছে না, সে পুরো গল্পের খেলায় নিয়ন্ত্রণ চাইছে। অনিক, যার মনে প্রিয় মানুষ ও কাজের প্রতি প্রতিশ্রুতি রয়েছে, সে এখন বিভ্রান্ত এবং ক্ষুব্ধ। আর পর্বের শেষ দিকে মেঘলা ও অনিক মুখোমুখি হয়। এবার দৃশ্যটি তাদের বডিগার্ডদের পৌঁছে যায় মারামারির পর্যায়ে। অনিক এখনো জানে না মেঘলা আসলে শালিমা গ্রুপের একমাত্র মালিক। ফলে গল্পের উত্তেজনা কেবল বেড়ে যায়। দর্শকরা অনিশ্চয়তা ভরা খেলা এখন কোন দিকে মোড় নেবে। এখানে আমরা দেখতে পাই প্রতিশোধ এবং ন্যায়ের দ্বন্দ্ব। মেঘলার প্রতিশোধ শুধু ব্যক্তিগত নয়, এটি তার ক্ষমতা প্রতিষ্ঠার অংশ। রাতুলের মাধ্যমে মেঘলা একদিকে নিজের শত্রুদের ক্ষতি করবে, অন্যদিকে পুরো শালিমা গ্রুপের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবে। এটি দেখায় গল্পের শক্তি এবং কৌশল কত গুরুত্বপূর্ণ। তো অনেকে সত্যি মেঘলাকে ডিভোর্স দিবে, এটা দর্শকদের জানতে চাওয়া। মেঘলা কি রাতুলকে ব্যবহার করে আরো বড় প্রতিশোধ নেবে? এপিসোড ১৫ এর নতুন চমক কি হতে পারে? তো আমরা জানি যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয় হচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৫ আসছে আগামী শনিবার দুপুর ১২টায়। এতে আমরা দেখব অনিক, মেঘলা, রাতুল এবং অন্যান্য চরিত্রের মধ্যে নতুন সংঘাত। মেঘলার প্রতিশোধ কত দূর যাবে, অনিক কিভাবে প্রতিক্রিয়া দেখাবে আর নতুন চরিত্রদের কিভাবে গল্পে সংযুক্ত করা হবে, সবকিছুই উন্মোচিত হবে। সুতরাং বন্ধুরা, এই এপিসোডটি মিস করতে যদি না চাও ভিডিওটি পুরো দেখো এবং কমেন্টে জানাও তোমার মতামত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের ১৪ এবং ১৫তম এপিসোড নিয়ে। যদি তুমি আগের পর্বগুলো দেখো তাহলে জানবে যে মেঘলা কেবল একজন সাধারণ চরিত্র নয়, সে তার ক্ষমতা এবং কৌশল দিয়ে অনিক ও রাতুলের প্রতিটি পদক্ষেপে প্রভাব ফেলেছে। আজ আমরা বিশদভাবে দেখব কি ঘটেছে, ১৫তম এপিসোড কি চমক আসতে পারে এবং কিছু প্রশ্নের উত্তর দেব যা দর্শকদের মনে রাখতে চাইবে। তো গত ১৪তম এপিসোডে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে আসে। সেখানে রাতুল ও অনিকের চাচা আগেই বসেছিল। তারা মেঘলাকে গরিব বলে অপমান করার চেষ্টা করে। এমনকি সিকিউরিটির সাহায্যে তাকে বের করে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু কোম্পানির ম্যানেজার এসে উল্টো তাদেরই বের করে দেয়। এটি আমাদের দেখিয়েছে মেঘলার ক্ষমতা শুধু ব্যক্তিগত নয়, তার প্রভাব কোম্পানির স্তরে গভীরভাবে প্রতিফলিত হচ্ছে। পরবর্তী মিটিংয়ে মেঘলাকে পাশে বসিয়ে কিন্তু ম্যানেজার ইন্টারভিউ নেয়। মেঘলা বলে যে এখনই সে চায় না অনিক তার আসল পরিচয় জানুক। তো মিটিং অনেক হাজির হলে মেঘলার উপস্থিতি তাকে বিস্মিত করে। শুরু হয় কথা কাটাকাটি এবং মানসিক লড়াই। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিকের প্রজেক্ট বাতিল হয়ে যায়। ১০০ কোটি টাকার বিশাল প্রজেক্ট। অনিক অভিভূত হয়। রাতুল খুঁজতে শুরু করে মেঘলা কিভাবে এত ক্ষমতাশালী হলো। অনিক প্রতিজ্ঞা করে সে মেঘলার ক্ষমতার রহস্য উন্মোচন করবে। রাতে কিন্তু অনেক মেঘলার বস্তিতে দিকে গিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করেছো? মেঘলা শান্তভাবে উত্তর দেয়, তোমার নিজের ভুলের কারণে
প্রজেক্ট বাতিল হয়েছে। অনেক বিশ্বাস করতে চায় না। ধারণা করে বলে মেঘলা কোনোভাবে কোম্পানির উপরে প্রভাব ফেলেছে কারো সাথে খারাপ কাজ করে। মেঘলা রাগান্বিত হয়ে যায় আর এভাবে ১৪তম এপিসোড শেষ হয়ে যায়। ১৫তম এপিসোডে আমরা প্রত্যাশা করতে পারি যে উত্তেজনা আরো বাড়বে। অনেক মেঘলার আসল পরিচয় খুঁজতে গভীর অনুসন্ধান শুরু করবে। সে রাতের বেলা গোপনভাবে মেঘলার অতীত সম্পর্কে জানবে। ক্ষমতার সূত্র, লড়াই, যোগাযোগ খুঁজে বের করার চেষ্টা করবে। মেঘলা তার ক্ষমতা দেখিয়ে আরো শক্তিশালী অবস্থান নেবে। কোম্পানিতে তার প্রভাব বাড়তে নতুন কৌশল এবং গ্রহণ করবে। অনিক ও মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই হবে। এই লড়াই শুধুই কথার উত্তেজনা নয়, মানসিক কৌশল এবং চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমন্বয় হবে। রাতুল ও মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে অতীতে ঢুকে পড়বে, যা নতুন রহস্য উন্মোচনের সুযোগ তৈরি করবে। ১৫তম এপিসোডে মেঘলা ও অনিকের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব দেখা যাবে। যদিও একে অপরকে বোঝার চেষ্টা করবে, তবে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং ব্যক্তিগত আগ্রহ গল্পে নতুন মাত্রা যোগ করবে। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মেঘলার ইশারায় পরিবর্তিত হতে পারে। এবার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তোমরা জানতে চাও, মেঘলা ১৪তম ১৫তম এপিসোডে কিভাবে অনিকের ১০০ কোটি টাকার প্রজেক্ট বাতিল করে এটা কি ঠিক করলো? মেঘলা তার ক্ষমতা এবং কৌশলের মাধ্যমে ম্যানেজারকে প্রভাবিত করেছে, তার কথায় কাজ করিয়ে অনিকের ভুলের জন্য তার প্রজেক্ট বাতিল করেছে। রাতুল মেঘলার ক্ষমতার উৎস কি রহস্যকে উন্মোচন করতে পারবে সবার আগে? রাতুল চায় মেঘলার ক্ষমতার উৎস জানার মাধ্যমে তার কৌশল বোঝার চেষ্টা এবং ভবিষ্যতে কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রভাব ফেলতে চাইবে। ১৫তম এপিসোডে অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই কেমন হতে পারে? এটি হবে মানসিক কৌশল, কথার উত্তেজনা এবং সরাসরি টক্কর। অনিক মেঘলার ক্ষমতা চ্যালেঞ্জ করবে আর মেঘলা তার ক্ষমতা দেখাবে। মেঘলার আসল পরিচয় প্রকাশ হলে গল্পে কি প্রভাব পড়বে এটা অনেকের জানতে চাওয়া। অনেকের মানসিকতা পরিবর্তিত হবে, তার কৌশল আরো পরিকল্পিত হবে, দর্শকদের আগ্রহ এবং নাটকের উত্তেজনা আরো বাড়বে। অনিক মেঘলার ক্ষমতার সূত্র খুঁজে পাবে কিনা? হ্যাঁ, কিছু পর্বের মধ্যেই অনিক মেঘলার অতীত এবং ক্ষমতার সূত্র জানতে পারবে, যা তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। মেঘলার ক্ষমতা কোম্পানির উপর কিভাবে প্রভাব ফেলেছে এবং ভবিষ্যতে তার প্রভাব আরো কেমন হতে পারে? তার ইশারায় বড় প্রজেক্ট বাতিল বা পরিবর্তিত হয়েছে। ভবিষ্যতে তার প্রভাব কোম্পানিতে সিদ্ধান্তে ক্রমবর্ধমান হবে। ১৫তম এপিসোডে মেঘলা ও অনিকের সম্পর্কের দ্বন্দ্ব গল্পের জন্য কি ধরনের নতুন মোড় আনতে পারে? বিশ্বাস ও প্রতিশোধের দ্বন্দ্ব, ব্যক্তিগত আগ্রহের সংঘাত এবং মানসিক যুদ্ধ গল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো দর্শক, তুমি কি মনে করো মেঘলা আসলে কোন উদ্দেশ্যে নিয়ে এই প্রতিশোধ নিচ্ছে? মেঘলার প্রতিশোধ তার অতীত ক্ষতি এবং অনিক ও রাতুলের ভুল বোঝার ফল। তার উদ্দেশ্য শুধু ক্ষমতা প্রয়োগ নয়, সঠিক ও ভুলের ব্যালেন্স স্থাপন করা, সবাইকে বুঝিয়ে দেওয়া। গল্পের সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত ১৫তম এপিসোডে অনিকের অনুসন্ধান ও মেঘলার প্রতিশোধের লড়াই সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে। রাতুলও অনুসন্ধান করবে। রাতুল মেঘলার অতীত সম্পর্ক, ক্ষমতার সূত্র এবং কোম্পানির সঙ্গে তার লুকানো যোগসূত্র খুঁজে পাবে, যা নতুন মোড় আনবে। রাতুল ও অনেক কোম্পানির অফিসে বসে মেঘলার প্রভাব বিশ্লেষণ করবে। সবকিছু ঠিকঠাক থাকলে গরিব ঘরের রাজপুত্র ১৫তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর ১২টায়। প্রস্তুত থাকো, কারণ এই পর্বে আমরা মেঘলা ও অনিকের মধ্যকার উত্তেজনা, কোম্পানির কৌশল এবং ব্যক্তিগত দ্বন্দ্ব একসাথে নাটককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো আশা করি সবাই ভালো আছো। জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর ১৪তম এপিসোড ইতিমধ্যেই আমাদের মনকে ব্যস্ত করে রেখেছে। এই পর্বে মেঘলার উপস্থিতি এবং তার অসাধারণ ক্ষমতা দর্শকদের চমকে দিয়েছে। অনিক ও রাতুলের সঙ্গে তার প্রতিশোধের খেলা একদিকে যেমন উত্তেজনা তৈরি করেছে, অন্যদিকে চরিত্রগুলোর মধ্যকার সম্পর্কের জটিলতাও স্পষ্ট হচ্ছে। মেঘলা এক সাধারণ নারী নয়, তার উপস্থিতি এবং প্রভাব পুরো নাটককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ১৪তম এপিসোডে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে প্রবেশ করলে সেখানে অনিক ও রাতুলের চাচা আগেই বসেছিল। তারা মেঘলাকে গরিব বলে অপমান করার চেষ্টা করছিল এবং এমনকি সিকিউরিটির সাহায্যে তাকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু কোম্পানির ম্যানেজার এসে উল্টো তাদেরই বের করে দেয়। এই দৃশ্যটি স্পষ্টভাবে দেখায় যে
মেঘলার ক্ষমতা শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি তার চারপাশের পরিবেশকেও প্রভাব ফেলতে পারে। পরবর্তী মিটিংয়ে মেঘলা নিজে চেয়ারে না বসে ম্যানেজারকে বসায়। মেঘলা চায় না অনেক তার আসল পরিচয় জানুক, তাই সে নিজের সীমিত রাখে। মিটিংয়ে অনেক হাজির হলে তার চোখে বিস্ময় ছড়ায়। তাদের কথার উত্তেজনা, মানসিক লড়াই এবং কৌশলের দ্বন্দ্ব দর্শকদের মনে উত্তেজনা তৈরি করে। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিকের প্রজেক্ট বাতিল হয়ে যায়, যা প্রায় ১০০ কোটি টাকার। অনিককে এটি পুরোপুরি অবাক করে দেয়। রাতুল মেঘলার ক্ষমতা সম্পর্কে কিন্তু জানার জন্য উদগ্রীব হয়ে আছে যে মেঘলা এত শক্তি কোথায় পেল, যেখানে ১০০ কোটি টাকার বিষয় দেওয়া যায়। রাতুল মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে শুরু করবে ১৫তম পর্বে। অনিকও প্রতিজ্ঞা করে সে মেঘলার ক্ষমতার রহস্য উন্মোচন করবে। রাতে অনিক মেঘলার বস্তিত গিয়ে জিজ্ঞেস করেছিল, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করলে, কেন করলে? মেঘলা শান্তভাবে উত্তর দেয়, তোমার নিজের ভুলের কারণে প্রজেক্ট বাতিল করা হয়েছে। অনেক বিশ্বাস করতে চায় না। সে ধারণা করে মেঘলা কোনো না কোনোভাবে কোম্পানির কারোর সাথে বাজে কাজ করে মন ভুলিয়েছে। মেঘলার রাগান্বিত প্রতিক্রিয়া এবং তার ক্ষমতার প্রকাশ দর্শকদের মনে প্রশ্ন জাগায়, মেঘলা আসলে কে এবং তার শক্তি কতটা বিস্তৃত, যা অনেক দর্শকরাই জানে, তবে তারা কিন্তু জানে না। ১৫তম এপিসোডে উত্তেজনা আরো বৃদ্ধি পাবে। অনিক মেঘলার আসল পরিচয় খুঁজতে গভীর অনুসন্ধান শুরু করবে। সে রাতে গোপনভাবে মেঘলার অতীত সম্পর্ক, ক্ষমতার সূত্র এবং কোম্পানির সঙ্গে তার লুকানো যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করবে। মেঘলা তার ক্ষমতা দেখিয়ে আরো শক্তিশালী অবস্থান নেবে এবং কোম্পানিতে তার প্রভাব বাড়াতে নতুন কৌশল গ্রহণ করবে। অনিক ও মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই শুরু হবে, যা শুধুই কথার উত্তেজনা নয়, মানসিক কৌশল এবং চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমন্বয় হিসেবে প্রকাশ পাবে। রাতুলও মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে অতীতে ঢুকে পড়বে, যা নতুন রহস্য উন্মোচনের সুযোগ তৈরি করবে। মেঘলার ক্ষমতা এবং তার উদ্দেশ্যকে ঘিরে এই পর্বে নানা চমকপ্রদ মোড় আসবে। অনিক ও মেঘলার মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব নতুন মাত্রা পাবে। তারা একে অপরকে বোঝার চেষ্টা করবে, কারণ তাদের বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং ব্যক্তিগত আগ্রহ গল্পকে আরো গভীর করবে। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মেঘলার ইশারায় পরিবর্তিত হবে। মেঘলার ক্ষমতার কারণে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে, যা অন্যান্য চরিত্রের জন্য চমক সৃষ্টি করবে। মেঘলার আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে এবং অনেক জানতে পারবে তার ক্ষমতার সীমা, উদ্দেশ্য এবং আসল পরিচয়। দর্শকরা প্রত্যাশা করতে পারেন যে ১৫তম এপিসোডে অনিকের অনুসন্ধান, মেঘলার প্রতিশোধ এবং কোম্পানির মধ্যে নাটকীয়তা পরিবর্তন একসাথে ঘটবে। মেঘলা ও অনিকের মধ্যে মানসিক যুদ্ধ এবং ব্যক্তিগত দ্বন্দ্ব নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য হিসেবে সামনে আসবে। রাতুলের অনুসন্ধান, মেঘলার অতীতের সম্পর্ক, ক্ষমতার সূত্র এবং কোম্পানির সঙ্গে তার লুকানো যোগসূত্র উন্মোচন করবে। এই সব মিলিয়ে গল্পের জটিলতা, উত্তেজনা এবং চমক একসাথেই নাটকের নতুন উচ্চতায় নিয়ে যাবে। ১৫তম এপিসোডে আমরা দেখব কিভাবে অনিক ধীরে ধীরে মেঘলার ক্ষমতার সীমা বুঝতে পারে এবং শুরু করে, এবং মেঘলার ইশারায় কোম্পানির বিভিন্ন সিদ্ধান্ত পরিবর্তিত হয়। তার রূঢ় কৌশল, মানসিক যুদ্ধ এবং ধীরগতির রহস্য উন্মোচন করবে, আরো আকর্ষণীয় করে তুলবে। মেঘলার আসল পরিচয় এবং তার উদ্দেশ্যে ধীরে ধীরে প্রকাশ, যা অনেকের মানসিকতা ও পরিকল্পনাকে বদলে দেবে। গল্পের উত্তেজনা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং কৌশলের সংমিশ্রণ দর্শকদের মনকে পুরোপুরি ধরে রাখবে। যদি সব ঠিকঠাক থাকে, গরিব ঘরের রাজপুত্র ১৫তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর ১২টায়। প্রস্তুত থাকো, কারণ এই পর্বে আমরা মেঘলা ও অনিকের মধ্যকার কোম্পানির নতুন কৌশল এবং ব্যক্তিগত দ্বন্দ্ব একসাথে নাটকের কিন্তু এখানে প্রতিটি সংলাপ, প্রতিটি কৌশল দর্শকদের মনোযোগ দিয়ে রেখেছে, যা দর্শক চাহিদা আরো বাড়াবে। আশা করি সবাই ভালো আছো। জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র আমাদের প্রত্যাশার চেয়েও বেশি উত্তেজনা নিয়ে ফিরেছে। ১৪তম এপিসোডটি এমন এক গল্পের মোড় দেখিয়েছে যা দর্শকদের মুগ্ধ এবং জিজ্ঞাসু উভয়ই করে রেখেছে। মেঘলার চরিত্রটি কেবল শক্তিশালী নয়, সে কৌশলী, রহস্যময় এবং তার প্রতিটি পদক্ষেপ নাটকের সমগ্র ধারা পরিবর্তন করতে সক্ষম।
অনিক ও রাতুলের জন্য তার উপস্থিতি কেবল চ্যালেঞ্জ নয়, এটি এক ধরনের মানসিক যুদ্ধ। এপিসোডে আমরা দেখেছি মেঘলা তার মেঘলা কিন্তু তার বিরক্তি প্রকাশ করেনি। তারা তাকে গরিব বলে অপমান করতে পারে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করেছে। সিকিউরিটি পর্যন্ত ডাকতে চায়। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়, কোম্পানির ম্যানেজার এসে তাদেরই নির্দেশ দেয় কোম্পানি ছেড়ে দিতে। মেঘলার শান্ত উপস্থিতি এবং ক্ষমতার প্রকাশ একদিকে যেমন দর্শককে মুগ্ধ করেছে, অন্যদিকে নাটকের কৌশল স্পষ্ট করেছে মেঘলা তার চারপাশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। পরবর্তী মিটিংয়ে মেঘলা নিজেকে ম্যানেজারের পাশে বসিয়ে রাখবে। সে চায় না অনিক তার আসল পরিচয় জানুক। মিটিং শুরু হলে অনিক মেঘলাকে দেখে বিস্মিত হয়। কথার উত্তেজনা, মানসিক কৌশল এবং নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ইশারায় অনেকের প্রজেক্ট কিন্তু অনেক পরিকল্পনার মাধ্যমে সেটি ক্যান্সেল হয়ে যায়। ১০০ কোটি টাকার অনিকের জীবনও নেই। তো রাতুলের কিন্তু রাতুলের মনে প্রশ্ন জাগে, মেঘলা এত ক্ষমতাশালী কিভাবে হলো? অনেকও প্রতিজ্ঞা করে সে মেঘলার রহস্য উন্মোচন করবে। তো সে বস্তিতেও গিয়ে জিজ্ঞেস করেছিল, ভালো সদুত্তর পায়নি। তো গভীর অনুসন্ধান শুরু করবে ১৫তম এপিসোডে, যেখানে রাতে কেউ পাওয়া যায় না, সেখানে কি সবাই কেউই এখানে কৌশল এবং চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমন্বয় হিসেবে ফুটে উঠবে। রাতুল ও মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে অতীতের নতুন তথ্য খুঁজে বের করবে। মেঘলার প্রতিশোধ কৌশল এবং ব্যক্তিগত উদ্দেশ্য সবই বের করবে। অনিক ও মেঘলার মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব নতুন মাত্রা পাবে। তারা একে অপরকে বোঝার চেষ্টা করবে। তবে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং ব্যক্তিগত আগ্রহ গল্পকে আরো গভীর করবে। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মেঘলার ইশারায় পরিবর্তিত হবে, যা অনিক পাবে না। তবে রাতুলকে দিয়ে তাকে পথের ফকির বানানোর সবশেষ প্রচেষ্টা চলছে। দর্শকরা প্রত্যাশা করতে পারেন যে এই পর্বে অনিক মেঘলার ক্ষমতার সীমা বুঝতে শুরু করবে। মেঘলার প্রতিক্রিয়া এবং ধীরে ধীরে প্রকাশিত আসল পরিচয় এবং কোম্পানির সঙ্গে তার সম্পর্ক নাটকের উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাতুলের অনুসন্ধান মেঘলার অতীত সম্পর্ক, ক্ষমতার সূত্র এবং কোম্পানির সঙ্গে তার লুকানো যোগসূত্র উন্মোচন করবে, যা গল্পকে আরো গভীর এবং রহস্যময় করে তুলবে। ১৫তম এপিসোডে আমরা দেখব কিভাবে মেঘলা ও অনিকের মানসিক যুদ্ধ, প্রতিশোধের খেলা এবং কিন্তু একসাথে নাটকে অভিনয়ে কিন্তু একটি এই পর্বে মেঘলার আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাবে এবং অনেক বুঝতে পারবে তার ক্ষমতার সীমা, উদ্দেশ্য এবং প্রকৃত পরিচয় সে ভুল বুঝবে। যদি সব ঠিকঠাক থাকে, গরিব ঘরের রাজপুত্র ১৫তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর ১২টায়। প্রস্তুত থাকো, কারণ এই পর্বে মেঘলা ও অনিকের মধ্যকার উত্তেজনা, কোম্পানির নতুন কৌশল এবং ব্যক্তিগত দ্বন্দ্ব একসাথে নাটককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রতিটি দৃশ্য দর্শকদের কৌতূহল এবং উত্তেজনা ধরে রাখবে এবং পরবর্তী পর্বের জন্য আগ্রহ বাড়াবে। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে যাচ্ছি জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র। নাটকটি আমাদের শুধু বিনোদন দিচ্ছে না, বরং গল্পের মোড় এবং চরিত্রগুলোর মানসিক যুদ্ধে আমাদের আকর্ষণীয়ভাবে যুক্ত করেছে। তো চলো আমরা শুরু করি ধারাবাহিক বিশ্লেষণ, যেখানে প্রথম আগের পর্বগুলোতে আমরা দেখতে দেখেছি মেঘলা কেবল একটি সাধারণ চরিত্র নয়, তার ধৈর্য, কৌশল এবং দক্ষতা ক্ষমতা গল্পে ক্রমশ প্রভাব ফেলছে। বিশেষ করে ১৩তম এপিসোডে আমরা দেখেছি মেঘলা যখন তার বাবার কোম্পানিতে প্রবেশ করে, তখন রাতুল ও অনিকের চাচা তাকে অপমান করে, তাকে গরিব বলে দেখানোর চেষ্টা চলছে এবং সিকিউরিটি এসে সেই সিকিউরিটি কিন্তু এছাড়া মেঘলা ম্যানেজার পাশে বসে এবং যখন সে ইন্টারভিউ নেয় অনিকের, স্যার, এখানে মেঘলাকে দেখে বিস্মিত মনে হয় এবং তাদের কথায় উত্তেজনা, মানসিক কৌশল এবং ক্ষমতার লড়াই নাটককে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। ১৩তম এপিসোডে মেঘলা আরো সক্রিয়, তার ইশারায় অনেকের প্রজেক্ট বাতিল হয়ে যায়। ১০০ কোটি টাকার বিশাল প্রজেক্ট। অনেক অনুভূতি কিন্তু অনেক করুণ। রাতুল তার ক্ষমতার রহস্য উন্মোচনের চেষ্টা করবে আগামী পর্বে। অনেক প্রতিজ্ঞা করে যে
সে মেঘলার ক্ষমতার সূত্রও খুঁজে বের করবে। রাতে অনেক মেঘলার বস্তিতে গিয়েও প্রশ্ন করে, "তুমি কিভাবে আমার ক্ষতি করলে? আমার প্রজেক্ট বাতিল করলে?" মেঘলা উত্তর দেয়, "তোমার নিজের ভুলের কারণে প্রজেক্ট বাতিল হয়েছে।" অনেককে বিশ্বাস করতে অসুবিধা হয়। সে ধারণা করে মেঘলা কিন্তু আর ভালো নেই, সে নষ্ট হয়ে গেছে। ১৫তম এপিসোডে আমরা দেখতে যাবো কিভাবে কিন্তু এই ঘটনাটা সামনে এগোয়। লুকানো এবং ক্ষমতা দেখিয়ে আরো শক্তিশালী অবস্থান নেবে এবং কোম্পানির সিদ্ধান্তগুলোর উপর প্রভাব ফেলবে মেঘলা। অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই হবে, যা কেবল কথার উত্তেজনা নয়, মানসিক কৌশল এবং চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের হিসেব ফুটে উঠবে। রাতুলও মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে অতীতে ঢুকে নতুন তথ্য খুঁজে বের করবে। মেঘলার প্রতিশোধ, কৌশল এবং ব্যক্তিগত উদ্দেশ্য নাটকের উত্তেজনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অনিক ও মেঘলার মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব নতুন মাত্রা পাবে। তারা একে অপরকে বোঝার চেষ্টা করবে না। তবে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং ব্যক্তিগত আগ্রহ গল্পকে আরো গভীর করবে। কোম্পানির প্রতিশোধ একটু দেখানে আগামী ১৫তম এপিসোডে আমরা দেখতে পাবো কিভাবে মেঘলা এবং অনিকের মানসিক যুদ্ধ, প্রতিরোধের খেলা, প্রতিশোধের খেলা এবং তারই ব্যক্তিগত বিষয়গুলো উত্তেজনাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাতুলের করেই কিন্তু এই পর্বে আমরা দেখতে পাবো অনিক কিভাবে মেঘলার ক্ষমতার সীমা বুঝতে শুরু করবে। মেঘলা তার প্রতিক্রিয়া, পরিকল্পনা এবং শক্তি প্রদর্শন করবে, যা অন্য চরিত্রের জীবন এবং কোম্পানির ভবিষ্যৎ প্রভাবিত করবে। নাটকের প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ এবং প্রতিটি কৌশল দর্শকদের মনোযোগ ধরে রাখতে পারবে। আগামী পর্বে মেঘলা ও অনিকের মধ্যে মানসিক যুদ্ধ এবং প্রতিশোধের খেলা পুরো নাটকের নতুন উচ্চতায় নিয়ে যাবে। চরিত্রগুলোর ব্যক্তিগত দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা এবং কৌশল নিয়ে গল্পকে আরো গভীর, রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ করে তুলবে। প্রতিটি না, অনেক যেখানে যদি সবকিছু ঠিকঠাক থাকে, গরিব ঘরের রাজপুত্র ১৫তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর ১২টায়। প্রস্তুত থাকো, কারণ এই পর্বে মেঘলা এবং অনিকের মধ্যকার উত্তেজনা, কোম্পানির নতুন কৌশল এবং ব্যক্তিগত দ্বন্দ্ব একসাথে নাটকের নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা সবার আগে নতুন এপিসোডটি তোমার কাছে পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।